দেখতে পাওয়া যাচ্ছে হুজুর গাউসে আজমের জীবনীতে ওনার এশার উজুতে ফজরের নামাজ পড়তেন একদিন দুদিন নয়, এক মাস দু মাস নয়, 40 বছর। জোরে বলুন। এ মায়েরা শোনো শোনো, আমি বলে যাই, হে জননী মা বোনেরা শোনো গো, আল্লাহর নবী বলেছে ফাতেমা তুমি জান্নাতি নারীদের সর্দারনি হবে। জোরে বলুন। কিন্তু ফাতেমা, ও ফাতেমা তুমি জান্নাতি নারীদের সর্দারনি হবে। এ আমার এখানকার মায়েরা, এ আমার মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সর্দারনি হবে নবীর বেটি ফাতেমা। কিন্তু মা ফাতেমার জীবনীতে দেখা যায় আল্লাহর নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনীতে পাওয়া যায় উনি রাত্রি বেলায় একটা সাজদা করতেন, ওই একটা সাজদায় ওনার সারা রাত খতম হয়ে যেত। জোরে বলুন। আমাদের মধ্যে ইবাদত হয় না কেন, নামাজ পড়ি না কেন? মুসলমান যদি এখানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত চিৎকার দিয়ে দিয়ে লাগান, তবু আপনার ফজরের নামাজ মাফ হবে না? হবে? হবে না। নামাজ ফরজ হয়, এর মধ্যে কোনো ছাড় নেই, নামাজ পড়তেই হবে, নামাজের মধ্যে কোনো ছাড় নেই। হ্যাঁ, একটা কথা বলি, এ মায়েরা আজকের জালসা থেকে, আজকের জালসা থেকে একটা সবক নিয়ে যাবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা অফার দিয়েছে এই মহিলাদের জন্য, গোল্ডেন অফার। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন আসমানের নিচে জমিনের উপরে কোন মহিলা যদি 4টা কাজের গ্যারান্টি দেয়, আমি মুস্তাফা, আমি নবী, আমি বিশ্ব নবী বললাম কাল হাসরের ময়দানে 8টা জান্নাতি দরজা খোলা থাকবে। জোরে বলুন। 8টা। কয়টা? আচ্ছা জান্নাত কয়টা গো? জান্নাত 7টা। কয়টা? 7টা। কথা বলুন, কয়টা? 7টা। একটা। আর কয়টা? ঠিক তো? আপনাদের মধ্যে কেউ বলছে 5টা, কেউ বলছে 7টা, কেউ বলছে একটা। এখানে তো চলে গেল। কালকে পাঞ্জিপাড়া স্ট্যান্ডে সনাতন ধর্মের কোন ভাই যদি বলে ভাই তোমার নাম তো আব্দুর রহমান, তোমার নাম আব্দুল খালিক, তোমার নাম আব্দুল মালিক, তুমি নামাজ পড়ছো জান্নাতের আশায়, রোজা করছো জান্নাতের আশায়, হজ করছো জান্নাতের আশায়, যাকাত দিচ্ছ জান্নাতের আশায়, মসজিদ বানাও জান্নাতের আশায়, দান করো জান্নাতের আশায়, বলো তো জান্নাত কয়টা? তো তুমি বলবে 2টো, তোমার ভাই বলবে 4টে, কেউ বলবে 6টে। কোনটা হবে? বদনাম কার হবে? আপনার হবে, কারণ আপনার ধর্ম ইসলাম, আপনার পরিচয় মুসলমান। হে মুসলমান, তাহলে জালসা একটা শিক্ষার জায়গা, এখান থেকে শিক্ষা নিতে হবে। জান্নাত টোটাল 8টা। কয়টা? করে নেন, মনে থাকবে 8টা জান্নাত। কিন্তু নবী বলেছে হে আমার বান্দীরা শোনো, আল্লাহর নবী বলছেন হে আল্লাহর বান্দীরা শোনো, আসমানের নিচে জমিনের উপরে কোন মহিলা যদি 4টা কাজের গ্যারান্টি দেয়, আমি মুস্তাফা বললাম 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। কারণ জান্নাত তৈরি করেছে আল্লাহ, কিন্তু মালিক বানিয়েছে আমার মুস্তাফাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, তাই তো নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এ মায়েরা শুনেন, আজকে যদি, এটা তো বাংলা বিহারে, আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি যদি আগামীকাল সকালবেলা নবান্নে বসে একটা অফার দেয়, আগামী মার্চের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার 1000 আছে 2000 হবে, দেখবেন রান্না করার বউ খুঁজে পাওয়া যাবে। অনলাইনের দোকানে কেন জানেন? যে রাজ্য সরকারের অফার ছাড়া যাবে না। কিন্তু যেই নবী ইমামুল আম্বিয়া, নবী বলছেন নারীরা শোনো, 4টা কাজ আজকের জালসা থেকে সবক নিয়ে যাও। 4টা কাজ। 1 নম্বরে হচ্ছে নামাজ, 2 নম্বরে রোজা। এই 2টা খুব সোজা, 2টা খুব সোজা। কারণ নামাজ পড়তে টাকা লাগে? টাকা লাগে না, টাকা লাগে না, মহাব্বত লাগে। একজন ভাই আমাকে বলছে হুজুর আমি তো অনেক দিন ধরে নামাজ পড়ি, কিন্তু নামাজের সময় মহাব্বত হয় না কেন? আর যদি মহাব্বত হয় তো আমি কি করে বুঝবো? আমি বললাম ভাই শোন, তুই বুঝতে পারবি। বলতে কি করে বুঝা যায় না? আমি বললাম বন্ধু শোনো, নামাজের সঙ্গে যদি তোমার মহাব্বত হয়ে যায় কেমন করে বুঝবে?
যদি জোহরের নামাজটা চলে যায়, তুমি বাসে বসে আছো, বারবার নামাজের কথা মনে পড়বে, আর ছিটকে চোখের পানি পড়ে যাবে। জোরে বলুন। এই দুনিয়ার মানুষ মনে করবে তোমার দিলে নামাজ জায়গা করে নিয়েছে। এই নামাজ, এই জন্য নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ পড়েন মায়েরা, শোনেন, এক নাম্বার নামাজ, দ্বিতীয় হচ্ছে রোজা। এই দুটো খুব সোজা। তিন নম্বরে স্বামীর খিদমত, যখন আজকের মডার্ন যুগের মায়েরা করতে চায় না। চার নাম্বার পর্দা, যেটা হয়ে গেছে ভেজাল জর্দা। পর্দা তো করবেই না এরা, এরা সব করবে। আমি এক ভাবিকে বলছি, ভাবি শোন, তুই তো লম্বা লম্বা সালাম দিস আমাকে, কিন্তু একটা কথা বলবো, মাথায় কাপড় দিস না কেন? বলছে পাগলা চুপ, এত সুন্দর ডিজাইন করা চুল, সপ্তাহে দুদিন পার্লারে যাই, যদি আমি মুখটা ঢেকে রাখি তো দেখবে কে? এখনকার নারীরা এরা সুন্দর করে সাজে, এরা মুখে ক্রিম লাগায়, এরা ভুরু তুলে, এরা পার্লারে যায়, এরা পাঞ্জি পাড়ায় যায়, এরা কিশোরগঞ্জে যায়, এরা ইসলামপুরে যায় নিজের চেহারাটা পর পুরুষকে দেখার জন্য। কিন্তু আল্লাহর নবী বলে, আমার দুনিয়ার নারীরা, আমার উম্মত উম্মতিরা শোনো, আমি নবী বললাম পর্দা করতে হবে, পর্দা। কারণ পর্দা ছাড়া কোন নারী আযাব থেকে বাঁচতে পারবে না। এ দুনিয়ার নারীরা, তোমরা পাঞ্জি পাড়াও যাবে, তোমরা ইসলামপুরে যাবে, তোমরা কিশোরগঞ্জে যাবে, তোমরা হসপিটালে যাবে, তোমরা নার্সিং হোমে যাবে, ডাক্তার বাড়িতে যাবে, স্কুলে যাবে, ও বোনেরা তোমরা কলেজে যাবে, তোমরা পড়তে যাবে। কিন্তু নবী বলেছে, যখন মহিলারা বাড়ি থেকে বের হবে, পর্দা হয়ে বের হবে, যেন তোমার সুন্দর চেহারাটা রাস্তার আকাশ হুসেন না দেখতে পায়। না দেখতে পাই। মুসলমান ভাই, আমি বলতেছিলাম, আসুন আসুন চলুন আর একটু সামনে যাই। মোহাব্বত কার নাম, প্রেম কার নাম? আমরাও তো বলি আমরাও নবীর দেওয়ানা, আমরাও নবীকে মোহাব্বত করি, কি বলি না? বলি আমরা নবীর দেওয়ানা, মসজিদে নামাজ পড়বো না, আমরা নবীর দেওয়ানা, মুখে দাড়ি রাখবো না, আমরা নবীর দেওয়ানা, আজান আমরা দেব না, আমরা নবীর দেওয়ানা, আলিম আমরা হব না, আমরা নবীর দেওয়ানা, কোরআন শিক্ষা নেব না, আমরা নবীর দেওয়ানা, ইসলাম শিক্ষা নেব না, আমরা নবীর দেওয়ানা, কোরআন শিক্ষা দেব না, আমরা নবীর দেওয়ানা, পর্দা আমরা করব না, আমরা নবীর দেওয়ানা, মা বাবার খিদমত করব না, আমরা নবীর দেওয়ানা, দান আমরা করব না। ওরে যুবক, এমন দিওয়ানা হলে চলবে না। এই নারীরা বলে আমরা নবীর দেওয়ানি, স্বামীর খিদমত করবনি, আমরা নবীর দেওয়ানি, পর্দা করতে পারবনি, আমরা নবীর দেওয়ানি, নামাজ আমরা পড়বনি, আমরা নবীর দেওয়ানি, সিরিয়াল বন্ধ হবেনি, আমরা নবীর দেওয়ানি, টিভি বন্ধ হবেনি। ও আমার জননী মা খালারা, শুনে যাও, রাত্রি বেলাও আমি মরে যাব, এই আপনি ইন্তেকাল হয়ে যাবেন, কিন্তু মুসলমান ভাই আজকে কথা শুনে যদি আমল করেন, এটাই হয়ে যাবে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা। ওরে যুবক, আমি বলে যাই, চলে যাব, তিনটা জিনিস একবার চলে গেলে আর ফিরে আসে না। কয়টা? কয়টা? তিনটা। একবার যদি চলে যায় আর ফিরে আসে না। এক নাম্বার হচ্ছে সময়, যেটা চলে যায় আর ফিরে আসে না, না না আসে না। দ্বিতীয় নাম্বারে হচ্ছে ও মুসলমান বয়স, যেটা চলে যায় আর ফিরে আসে না। তিন নাম্বারে কথা, যেটা বেরিয়ে যায় আর ফিরে আসে না। আমি বলতে চাচ্ছিলাম, চলুন মক্কা নগরে আমার বিশ্ব নবী, দয়ার নবী নবুয়তের এলান করেছে, ইসলামের এলান করেছে, কলেমার এলান করেছে। হযরতে আবু বকর সিদ্দিক, যার নাম পুরুষের মধ্যে সব থেকে আগে উনি কলমা পড়েছিলেন। জোরে বলুন। হ্যাঁ মুসলমান, মক্কায় একটা মসজিদ আছে, ফেমাস মসজিদ। ওই মসজিদটার নাম কি? কাবা। কি নাম? তাই বলেন কাবা।
কাবা বাইতুল্লাহ যেদিকে মুখ করে নামাজ পড়ি। ওরে যুবক, ওই কাবার সামনে আমার দয়ার নবী সঙ্গে আবু বকর সিদ্দিক সাহাবী একসঙ্গে দাঁড়িয়ে আছে। হযরতে আবু বকর সিদ্দিক কিছু আলোচনা করে, আর মক্কার দুশমনেরা আল্লাহর নবীর দুশমনেরা এরা পিছন থেকে আবু বকর সিদ্দিককে হামলা করে দিল। আবু বকর সিদ্দিক পড়ে গেল, বেহুশ হয়ে গেল। এই কিতাব এই ঘটনাটা কোথায় আছে? আনোয়ারুল বয়ান একটা কিতাব 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডের মধ্যে আনোয়ারুল বয়ান ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে রয়েছেন। আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে গেল। মা শুনল, মা শোনার পরে দৌড়াতে আবু বকর সিদ্দিকের কাছে আসলেন। ওরে আবু বকর, বেহুশ হয়ে গেছে। আম্মা জান ছেলের জন্য হাউমাউ করে, বাচ্চা আবু বকর বলে ডাকে, কিন্তু আবু বকর চোখ খুলে না। ওরে যুবক, হঠাৎ করে আবু বকরের চোখ কিছুক্ষণ পরে খুললো। আম্মা জান সামনে। আবু বকর সিদ্দিক বলে, আম্মা জান বলে, আবু বকর তুমি কেমন আছো? সাইয়েদনা আবু বকর বলে, আমার কথা জিজ্ঞেস করিও না, আগে বলো আমার দয়ার নবী কেমন আছে? মা বলে, বেটা কেন রে? বলে, আম্মা তুমি জানো না এই মক্কার দুশমনেরা আমাকে নয় নবীকে মারার জন্য তারা এসেছিল। বন্ধু বাবাজিরা আমার, আবু বকর বলে, আমার বিশ্ব নবীর জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি আবু বকর জীবন দিতে রাজি, কিন্তু নবীর সঙ্গে ছাড়তে রাজি না। এ যুবক, যারা নবীকে মহব্বত করে একবার হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। যারা হাত তুলেছেন, আমার আল্লাহর ফেরেশতারা দেখেনি? আল্লাহ দেখেনি? ওই দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না? এই মসজিদে আমি মাগরিব ইশার নামাজ পড়লাম। মসজিদে দেখেছেন? মসজিদটার নাম রেখেছে গোশ পাকের নামে। জোরে বলুন, গোশ পাকের নামে। হে মুসলমান, ওই মসজিদে দেখলাম মসজিদের ছাদ হয়ে গেছে, পিলার হয়ে গেছে, বাউন্ডারি হয়ে গেছে, কিন্তু মসজিদের টাইলস হয়নি, মার্বেল হয়নি। খুব দুঃখ লাগলো। আপনার বাড়ি টাইলস মার্বেল চকমক করছে, আমার বাড়ি চকমক করছে, কিন্তু আল্লাহর ঘর চকমক করবে না? আপনারা করাতে পারবেন না? আছেন কোন ভাই একাই 5,000 টাকা দান করবে? একজন আছে? আল্লাহর ঘর, যেই ঘরে নামাজ হবে, যেই ঘরে ইবাদত হবে, একজন ভাই कोई है अपने माँ बाप के नाम से 5,000 रुपया देने वाला? वो मस्जिद जिसमें आप और हम नमाज पढ़ेंगे, जोहरेर नमाज मस्जिदे, असरेर नमाज मस्जिदे। है मुसलमान, दिन रात 5 वक्त की नमाज होगी। जोरे बोलो, আছে কোন ভাই? বাপ মা অনেক টাকা সম্পত্তি রেখে গেছে, একটা যুবক মাশাআল্লাহ শুনলাম, নারে তাকবীর শুনলাম, আনন্দ শুনলাম, একটা ভাই দেখতে চাই নবীর প্রেমে 5,000 টাকা কুরবানি করতে পারবেন? আছে কেউ? কমিটির লোক নাই? সুবহানাল্লাহ। কোন ভাই, কোন যুবক, যেই মা কবরে শুয়ে আছে, যেই মা অন্ধকার কবরে আছে, শবে বরাতের চাঁদ চলছে, সামনে রমজান, কোন ভাই নাই দাঁড়িয়ে বলবে, হুজুর এখানে অনেক আলিম ওলামা আছে, আমার মায়ের আমার বাবার সেবা করতে পারিনি, বাপ মা নারে তাকবীর, নেক আপনি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মিনহাজুল হক এখানে বাড়ি, জাহাঙ্গীরপুর। নারে তাকবীর, নারে রিসালাত। মীর মিনহাজুল হক সাহেব 5,000 টাকা। ঠিক আছে, একটু দোয়া করুন। হ্যাঁ, আমার মা বেঁচে আছে। হ্যাঁ, ঠিক আছে।
ঠিক সবাই দোয়া করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওগো আল্লাহ আপনিও দোয়া করেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ রাব্বুল আলামিন আমার মীর মিনহাজ ভাই তার মায়ের জন্য বাবার জন্য দান করেছে 5000 টাকা ওগো আল্লাহ এতগুলো তোমার বান্দা বান্দি আছি এতগুলো আলিম ওলামা একসঙ্গে দোয়া করছে গো আল্লাহ তুমি কাউকে না কাউকে পছন্দ করো মাবুদ আমি মুসাফির তোমার দরবারে হাত ধরে ভিক্ষা চাই তুমি তোমার বান্দার দানকে কবুল করে নিয়ে তার আম্মাকে সুস্থ রাখো তার আম্মাকে ভালো রাখো আব্বাকে সুস্থ রাখো ওগো আল্লাহ যেই নিয়তে দান করেছে আল্লাহ আল্লাহ তার নিয়তকে পুরা করে দাও আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওগো কত সুন্দর মদিনা বলো কেমন যাব জানি না দয়া করে ওগো নবী ডাকো মোদের মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ভাই আমার ফোন পে করে দিয়েছে আর একটা 5000 চাই গোলাম শাহিদ দের বাড়ি গোলাম শাহিদ নারায়ে তাকবীর জোরে লাগান তো নারায়ে রিসালাত নারায়ে